আমি বুঝতে পারলাম তোর স্বামীকে সর্পে ধ্বংস করেছে, তোর স্বামী প্রাণে মারা গেছে, তাই বলে তুই স্বামী নিয়ে এমনি ভাবে সাগরের জলে ভেসে যাবি কেন রে? তোর জন্য কি চম্পলায় এতটুকুও জায়গা ছিল না? চম্পলার অধীশ্বর চাঁদের প্রাণে কি এতটুকুও দয়া মায়া নেই যে তোর জন্য এতটুকু জায়গা দিতে পারলো না? এটা আমার শ্বশুর মশাইয়ের কোনো দোষ নেই। স্বামীকে নিয়ে আমি স্বইচ্ছায় গঙ্গার জলে ভেসেছি গো দাদা। না না বেহুলা, তুই এমনি ভাবে স্বামী নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারিস না। ওরে, ও না হয় তোর শ্বশুর ঠাকুর, কিন্তু আমরা যে তোর নিজের দাদা। সত্যই বোন, আমরা কেমন করে তোকে সাগরের জলে ভেসে যেতে দেব বল? আমরা তোকে ভাসতে দেবো না। তুই আমাদের সঙ্গে ফিরে যা। আমি যদি তোমাদের সঙ্গে যাই, আমার স্বামীকে আমি কোথায় রাখবো বলো না দাদা? স্বামীর জন্য? আমার স্বামীকে কে দেখবে? স্বামীর জন্য আজ এই ভয়ঙ্কর সাগরের জলে ভেসে যাচ্ছিস? ওরে, আমরা কি বলি জানিস? ফিরে চলো ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দু লালি বলবে আরে ফিরে চলো ও বলে ফিরে চলো ঘরে। দাদা গো, আমাদের কথাগুলো মা, আমাদের সঙ্গে ফিরে চলো উদানির মধ্যে। আরে ছয় ভাইয়ের দু লালি বোন তুই, মায়ের সোহাগী ফিরে চ, মাঝে কাঁদতে কাঁদতে পাগল সেজে গেছে। তুই বিহনে উদানে নগর যেন শব্দ হয়ে গেছে। আরে তুই যদি না যাস ভগ্নি, মা হবে পাগল। দাদা গো, মাঝে পাগল সেজে ফিরে চ। পড়বে গুলা, আর যদি তুই আমাদের সঙ্গে আমাদের গৃহে ফিরে যাস, তাহলে যে স্বামীর জন্য আজ তুই সাগরের জলে ভেসে যাচ্ছিস, সেই স্বামীর বদলে তোকে আমরা কি দেবো জানিস? যে স্বামী তোকে একদিন সিঁদুর পরিয়ে বিবাহ করে নিয়ে এসেছিল, সেই সিঁদুর ফেরাবার জন্য যখন তুই সাগরের জলে ভেসে যাচ্ছিস, সেই সিঁদুরের বদলে আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দেব। আর সিঁদুরের বদলে তোরে চন্দনে সাজাবো। কোনো অভাব হতে দেব না বোন, কোনো অভাব হতে দেব না। আরে শঙ্খের তোলে সোনা, সোনার কঙ্কন কিনে দেব। ওই শীতের সিঁদুরের বদলে তোকে আমরা সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে রাখবো। আর যে শঙ্খগুলো তুই পরিধান করেছিলিস, আজ তো তোর সেই শঙ্খ আর নেই। তাই সেই শঙ্খের বদলে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে আমরা তোকে স্বর্ণ কঙ্কন কিনে দেবো। হ্যাঁ ভগ্নী, আরো দেবো। যে স্বামীর জন্য তুই এই চম্পলায় এসেছিলিস, সেই স্বামীর বদলে তোকে কি দেবো জানিস?
আর স্বামীর বদলে সোনার পুতুল কিনে দেব দাদা তোমরা ওর কথা বলো না। ফিরে চলো ফিরে চল আরে স্বামীর তোলে শোনে সোনার পুতুল কিনে দেব ফিরে চল ওরে হত ভাগে তুই একটি বার আমাদের সঙ্গে ফিরে চল দেখুন যে নারীদের স্বামী প্রাণে মারা যায় দাদা গো তাদের নিরামিষ ভোজন করতে হয়। ওগো দাদা তুই হয়তো ভাববি তুই যদি আমাদের সঙ্গে গৃহে ফিরে যাস তাহলে তোকে নিরামিষের আয়োজন কে করে দেবে, কিন্তু আমরা তোর জন্য কি করবো জানিস? বলো দাদা আর তোর জন্য নিরামিষের বাজারও বসাবো। ফিরে চল কথা বলো না গো। তোকে আমরা নিরামিষ ভোজন করাবো তোকে আমরা নিরামিষ ভোজন করাবো করতে পারবো না গো। আরে ছয়টি বৌদি রে তো ও তোরে দাসী করে দেব। না না দাদা তোমরা ওর কথা বলো না। তোমরা বলো না গো। ফিরে চল ফিরে চল বেহুলা, প্রয়োজন বোধে গৃহে যে তোর 6 দাদার 6টি বউ আছে সবাইকে তোর চরণের দাসী করে দেব। না দাদা তোমরা ভুল করছো গো দাদা। তাই তোমাদের আমি কি বলি জানো? বেহুলা, ফিরে যাও দাদা তোমরা উজানি না করে। বেহুলা ওরে তোকে ছেড়ে আমরা কি করে উদাহরণের মধ্যে যাবো দাদা শুনেছ বেহুলার কথাগুলো আর যাও যাও ও গো দাদা উজানি না করে। না তোকে ছেড়ে যাবে যেতে পারবো না। বলো না দাদা তাকে ছেড়ে যাবে যেতে পারবো না। আর শাখার বদলে দাদা স্বর্ণের কঙ্কন দেবে। এখন হ্যাঁ না, সে কখনো আমি এসব বলবে না। সব অঙ্কুর কিনে দেবো দাদা আরে সেও কঙ্কন ও গো দাদা সবানাই পাবে। শুনেছ দাদা বেহুলার কথাগুলো শোনো আর সে দূরের বদলে দাদা চন্দন পরাবে। এখন হ্যাঁ তোকে আমি চন্দনের সাথে আর সেও চন্দন ও গো দাদা সবানাই দুলাই! পাবে। দাদা ওরে হতভাগে ফিরে চল আরে মাকে গিয়ে বলবে দাদা মানা যেন কাঁদে। মাঝে কাঁদতে কাঁদতে আমরা যে মাকে বোঝাতে পারবো না। আরে স্বামীকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসবো ঘরে। দাদা, তোমরা মাকে সান্ত্বনা দেবে গো। এক গ্রাস মিথ্যে আশা বুকে বেঁধে দাদা আজ তুই সাগরের জলে ভেসে যাচ্ছিস। দাদা গো, তুই কি ভুলে গেছিস মহাজনের বাণী? দাদা মহাজন লিখে গেছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবিনীর হাইর জীবন নদে। এই পৃথিবীতে যে একবার জন্ম নিয়েছে
তাকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতেই হবে বোন। দাদা গো, কিন্তু কেউ আগে আর কেউ পরে। তোর স্বামীর হয়তো আগে ডাক এসেছিল, তাই তো সে সবার আগে সবাইকে ছেড়ে তোর স্বামী অলোক থেকে পরলোকে গমন দাদা করেছে। গো। ও যে আর কোনোদিন ফিরবে না রে বেহুলা। দাদা, ওরে তুই ওকে আমাদের হস্তে তুলে দে। হ্যাঁ বোন, হ্যাঁ বোন, তুই 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 তোর তুলে দে। স্বামীকে না, আমাদের হস্তে তুই তুলে দে। আমরা তোর স্বামীকে চন্দনে কাস্তে দাহন করে হ্যাঁ। আমরা তোকে সঙ্গে করে আমাদের গৃহে ও তো নিয়ে যাবো। না! তে হতভাগী তে। কি বললে দাদা? তোমরা আমার স্বামীকে ওই চন্দন কাষ্ঠ দিয়ে ওই অগ্নিতে দাহন করবে? হ্যাঁ বোন, ওই শ্মশানে গিয়ে তোমরা পুড়ে ছারখার করবে? এই যে আমাদের হিন্দু শাস্ত্রের বিধান। দাদা, তোমরা একটিবার ভাবলে না যে এই বেহুলার স্বামীকে নিয়ে এত দূরে এসেছে, স্বামী ছাড়া থাকতে পারবে না, সেই স্বামীকে তোমরা অগ্নিতে দাহন করবে গো? তোমরা কি পারবে যে চিতার আগুনে স্বামীকে দাহন করবে? সেই চিতার আগুনে কি এই জলজান্ত বেহুলাকে তোমরা পুড়ে ছারখার করতে পারবে? বলো না, এই জলজান্ত বেহুলাকে পুড়ে ছারখার বেহুলা! জীবিত মানুষকে কেউ বা পোড়াতে বেহুলা পারে? বা, আমাদের যে তোর স্বামী আজ তোর কাছে বড় হয়ে গেল, দেখছিস ভাই দুলাই, বোন বেহুলার দুদিন বিয়ে হওয়া হলেও আর দুদিনের মধ্যেই আমাদের সবার মায়া মমতা বোন বেহুলা কেমন ভুলে যেতে পারলো। দাদা, ওরে আমাদের কথা কি তোর একটু মনে পড়লো না? দাদা, আমরা না তোর নিজের দাদা। হ্যাঁ দাদা, একটি কথা রয়েছে, নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে আপন করে নিতে হয়। তোমরা যে এখন আমার পর দাদা, আমি যে স্বামীর ঘরে গিয়েছি গো, নারীরা নাকি স্বামীদের ঘরে গেলে পর হয়ে যায়। ও ঠিকই বলেছে রে দুলাই, ও ঠিকই বলেছে। নারী জীবনে স্বামী হয় পরম দেবতা। দাদা, কথাই বলে দুষ্ট মিষ্ট স্বামী হয় তবু বঞ্চি ঘর, দয়াল অধীন ভাই তবু হয় যে পর। আমরা বোনের বিয়ে দিয়েছি এ কথা আমি ভুলে গিয়েছিলাম ভাই। দাদা, আমরা যে বোনের কাছ থেকে পর হয়ে গেছি রে, আমরা যে বোনের আত্মীয় হয়ে গেছে এ কথা আমি ভুলেই গিয়েছিলাম। তবে দাদা, এইভাবে তো আমরা বেহুলাকে ভাসতে দিতে পারি না অবলার সাগরে, কেননা মাকে যে আমরা কথা দিয়ে এসেছি দাদা। জানি না দুলাই, জানি না ফিরে গিয়ে মাকে কি বলে বুঝাবো, কিন্তু স্বামীর প্রতি বোনের ভালোবাসা দেখে আমার মন বলছে বোন বেকুলাই তার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে। এই নবীন বয়সে তার স্বামী পদে ভক্তি দেখে আজ আমি নিজেও বড় মুগ্ধ। বেহুলা, যে করেই হোক আমরা মাকে গিয়ে বলবো, কিন্তু জানি না কোন ভাষায় মাকে গিয়ে বলে বোঝাবো। দাদা, কিন্তু দেখ, আজ তোদের অষ্টমঙ্গলার দিন, তুই ভুলে গেছিস। দাদা, তুই ভুলে গেলেও তোর দাদারা ভুলেনি, তাই তো মিষ্টান্নের ভাণ্ড সঙ্গে করে দাদা, আমি আর দুলাই তোদের দুজনকে নিতে এসেছিলাম। দাদা গো, কিন্তু সে আশা তো আমাদের পূর্ণ হলো না। দাদা, জানি না তুই স্বামী হারিয়ে খেয়েছিস কিনা। দাদা গো, হতভাগী যেন মুখখানা শুকিয়ে গেছে দাদা। দাদা, ছোট্টবেলার কথা মনে পড়ছে, মনে পড়ছে বোন, হ্যাঁ দাদা, ছোট্টবেলার কথা মনে পড়ছে। দাদা, আমরা তোর দাদা, আমরা খাইয়ে না দিলে তোর পেট ভরতো না, আমরা খাইয়ে না দিলে তুই কোনোদিন খেতিস না। আয়না রে বেহুলা, আয়না, ওই কলার বন্দাসটা নিয়ে একটু কাছে আয় না। জানি না আর কোনোদিন তোর দেখা পাবো কিনা। এই দুই ভাই তোকে একটু এই মেলিনের ভাণ্ড থেকে মেলিনে তুলে তুলে খাইয়ে দি।
ওরে আয়, চুপ করে আছিস দাদা, কেন? তোমাদের আশা ব্যর্থ হয়ে যাবে গো, তোমাদের আশা সফল হবে না দাদা। তাহলে এই মেলেনি এই মেলনির বাড়ির মিষ্টান আমি খেতে পারবো না গো দাদা। এত বড় সাহস তোর! তুই আমাদের গর্ভধারিণী মাকে অপমান করলি। দাদা কে দিয়েছে তোকে এই দুঃসাহস? শোন বেহুলা, স্বামী নিয়ে এত আত্ম অহংকার তোর, তাহলে যা, চলে যা তোর স্বামীকে নিয়ে। কিন্তু হ্যাঁ, কোনোদিন যদি তোর স্বামীকে তুই ফিরে পাস, তাহলে তোকে জগ যোগিনীর বেশ ধারণ করতে হবে। কি করলে দাদা তুমি? কি করলে তুমি? দাদা হয়ে পারলে ছোট্ট বোন বেহুলাকে অভিশাপ করতে পারলে দাদা? দুলাল, সত্যি ভাই, আমি কি করে ফেললাম? আমি বোন বেগুলাকে অভিশাপ করে ফেললাম। দাদা তুই জানিস, আমি সব কিছু সহ্য করতে পারি, দাদা কিন্তু মাকে কেউ অপমান করবে, আমি তা কিছুতেই সহ্য করতে পারি না। বেহুলা রে, তোমরা কেঁদো না দাদা, কেঁদো না। সত্যি দাদা বড় অপরাধ করে ফেলেছে, বড় দাদা যেন অপরাধ করে ফেলেছে। পারিস তো তোর দাদাদের ক্ষমা করে দিবি। না দাদা, তোমাদের অভিশাপে আমি অভিশাপ মনে করিনি গো। বেগুলা, তোমাদের অভিশাপে মস্তকে আশীর্বাদ হিসেবে তুলে নিলাম। কিন্তু কেন? তুই কি করলি বেগুলা? তুই কি করলি? ওরে, কেন তুই আমার এই অভিশাপকে মাথা পেতে গ্রহণ করলি বল? কেন জানো দাদা, যুগ বিহনে যুগনি কখনো সাজা যায় না গো। যদি মাকে দর্শন করতে হয়, যুগনির বেশ ধারণ করে মাকে আমি দর্শন করবো গো দাদা। তাই তো রে ভাই, যোগ বিহনে কোনোদিনই যোগিনী সাজা যায় না। যোগিনী যদি বোনকে সাজতেই হয়, তাহলে যোগের প্রয়োজন। যোগিনী যদি সত্যি বোন বেগুলা সাজে, তাহলে তো তার স্বামীকে ফিরে পেতে হবে, তাই না? অবশ্যই দাদা। আমার অভিশাপ যদি সত্যি হয়ে থাকে, তাহলে বোন বেগুলা নিশ্চয়ই তার স্বামীকে ফিরে পাবে। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমরা আশীর্বাদ করি বোন, আমার স্বামীকে যেন আমি ফিরে পাই গো দাদা। তোর যেন মনস্কামনা পূর্ণ হয়ে কিন্তু যায়। এই মেলিনীর ভাণ্ড আমরা কি করব? সত্যি দাদা। মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাব না না দাদা, মা জননী বুঝতে পারবে তার বেহুলা ফিরিয়ে দিয়েছে। মাকে আমি দুঃখ দিতে যাই না, মা তো এমনিতে আমার জন্য কান্না করছে। সেই মিষ্টার যদি আমি ফিরে দেই, মা জননী কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে দাদা। কিন্তু বোন বেহুলা, সে মিষ্টান্ন দেখা যায় বটবৃক্ষের নিচে তোমরা চাপা দিয়ে রেখে যাও। যেদিন আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, সেদিন যুগলে মিলে সেই মিষ্টান্ন আমি ভক্ষণ করবো দাদা। আমি কথা দিলাম দাদা, আমি কথা দিলাম। তাই যেন হয় রে বোন, তাই দাও দাদা, তাই যেন হয়। এই মেলনের ভার বেহুলার কথা মতো আমি চাপা দিয়ে রেখে দিই। তোমরা কেঁদো না গো দাদা, বেহুলা রে, তোমাদের নয়নের জল যে আমার পথখানা পিছল হয়ে যাবে গো। তোকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না বলে এই বুকখানা ভেঙে যাচ্ছে। জানি না মাকে আর বাঁচাতে পারবো কিনা, জানি না মাকে গিয়ে কি বলে বোঝাবো। কিন্তু যাবার সময় আমরা শুধু ঠাকুরের কাছে এই কামনাই করছি, আমরা যদি জীবনে কখনো কোনো পূর্ণ করে থাকি, তাহলে আমাদের দুই ভাইয়ের সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোকে দান করে দেয়, সব তোকে দান করে দেয়। দাদা অমন করে কেঁদো না গো, তোমাদের নয়ন জানি পাঁজি আমার পিছল হয়ে যায়। বেহুলা, দাদায় অমন করে কেঁদো না আমার, তোমাদের নয়ন জলে পৌঁছে বেহুলা, পিছল হয়ে যায়।
জানে পৌঁছে আমার পিছনে বেহুলা ফিরে আয় বোন। ওরে তুই আমাদের কাছে ফিরে আয়। আমাদের কাছে ফিরে আয়। তোকে ছেড়ে খাঁচা ছিঁড়ে অচিন পাখি যাবে যে উড়ে। বেহুলা দুলাই বেহুলা চলে যাচ্ছে। হ্যাঁ দাদা ওইটা চলে যাচ্ছে। খাঁচা ছিঁড়ে অচিন পাখি যাবে যে উড়ে। ওই দেখ ভাই, ওই দেখ চলে যাচ্ছে। দাদা হ্যাঁ ওই দেখো, যাচ্ছে। বেহুলা চলে- তোমাদের নয়ন জলে পাছে আমার পিছন হয়ে। না, তোমাদের নয়ন জলে পাছে আমার পিছন হয়ে যায়। ওরে ওরে দুলাই, বোন বেহুলা চলে গেল ভাই। বোন বেহুলা আমাদের ছেড়ে চলে গেল। তুমি একটিবারে ভেবে দেখেছো দাদা? তুমি একটিবারে ভেবে দেখেছো মাকে আমরা কি কি জবাব দেবো বলো? যে করেই হোক, যে করেই হোক মাকে গিয়ে বলে বোঝাতে হবে দুলাই, মাকে গিয়ে বলে বোঝাতে হবে। ওরে আজ বোন বেহুলার কথা মতো যখন আমাদের মেলে নির্ভাণ্ড এই স্থানে আমরা তপ্ত করে দিলাম, হ্যাঁ দাদা। তাহলে আজ হতে এই স্থানের নাম হবে চাপাতলা। এবারে দেখুন পাটনের বাপ। হরে কৃষ্ণ 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 হরে হরে।